সাংবাদিককে খুব রেগে গেছিল, ও কেঁদেও ছিল। না এবার সবাই ইন্টারনেটে বসে আর্টিকেলটা খুঁজবে, ছেড়ে দাও। না না না, ছোট করে বলে, সেটা আমাদের এমনি কাজের মাধ্যমে হতে থাকে। কিন্তু আমি মনে করি প্রচুর বই লোকে পড়ে, বেস্ট সেলার্স, সেগুলো থেকে আমেরিকান ফিল্মস হয়, এখানেও আমাদের ছবি হয়, সমস্ত বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ সব পড়া ছবি, তারপরে সেটা ছবি হয়। তা আমি একটু বলেছিলাম, গল্পর আভাস দিয়েছিলাম, তাতে কি বকেছিল আমায়, সাংঘাতিক। আমি তোমাকে প্লিজ কিন্তু না 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 না, তুমি কি বলছো? এবার এটাই হেডলাইন করবে। বকেও ছিল আবার কেঁদেও ছিল, বুঝলি? হ্যাঁ আমি রেগে, আমি একটু যদি আমার মান অভিমান বা রাগ হয় তাহলে আমি তার আগে কেঁদে ফেলি, এইটা আমার আছে। আমাকে দেখে হচ্ছে আমার কিছু হলেই আমি ইমোশনালি যতটা আমি চিল্লাবো তার থেকে বেশি আমি কেঁদে ফেলবো। আর সেটাই হয়েছে হাতিয়াটি পাবো, যখন আমি শুট করছিলাম তখন আমি বারবার জানছি বাবার উপরে এত চিল্লাচ্ছি, আমি বারবার বলছি এতটা চিল্লাই এটা কি চিল্লানো উচিত, জানি এর থেকে আরো বেশি হয়। তো যাই হোক, কামিং ব্যাক টু চিরঞ্জিত দা, আমার মনে হয় শুধু হাতিয়াটি পাপাতেই না, যখন আমি চ্যাম্পও করেছি, আমার যখন ওনার সাথে দেখা হয়েছে বা ওনার সঙ্গে আমার মায়েরও পরিচয় করেছি, চিরঞ্জিত দা হ্যাজ অলওয়েজ, মানে হয় না একটা কুকুন মি, মানে হি হ্যাজ অলওয়েজ লাভ মি, আমি সেটা সবসময় ফিল করেছি। তো যখন আমরা এই ছবিতে, যেটা বলে আজকে পোস্টার রিলিজটা হয়েছে, এটা একটা অদ্ভুত জিনিস, এটা আমার কখনো হয়নি যে একটা কাট পড়ার পরে একটা দুজনের মধ্যে একটা হাগ করার একটা সিচুয়েশন, আমরা গুড বাই বলছি চিরঞ্জিতাকে, যে এত ভালো লেগেছে কাজ, সিনেমাটা করে একসাথে কাজটা করে। লাস্ট ডে সেইখানে আমাদের ফটোগ্রাফার একটা ফটো তুলেছে, কিন্তু সেটা এতটাই সুন্দর, এবং হয়তো কতগুলো দিনের পরে আমরা বাবা মেয়ের মতো হয়েছিলাম যে আমাদের ডিরেক্টর দেখে বল না এই শটটাই আমাদের সিনেমা ক্যাম্পেইনে ইউজ হয়ে গেল, অন্য শট, ক্যান্ডিড শট। সাথে সাথে রুক্মিণীদি বলছিলে যে মুম্বাইতে তোমায় কয়েকজন বলেওছে যে তোমরা রিয়েল লাইফেও বাবা মেয়ে। হ্যাঁ, যখন টিজারটা একটা ইলিউশন তৈরি হয়েছে, হ্যাঁ, বিকজ আ লট অফ পিপল ইন বম্বে, তারা হয়তো মানে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি ওনার মেয়ে, মানে তুমি কি বা রিলেটেড বা সামথিং, প্রচুর লোকের আমায় জিজ্ঞেস করেছে, এমনকি আমার নিজের বন্ধু আমাকে বলেছে, আমি দিল্লিতে ছিলাম, যে তোকে আর চিরঞ্জিতাকে এত সুন্দর লাগছে দেখতে এবং এতটা বিলিভেবল লাগছে, মানে হিরো হিরোইন যেমন একটা কম্বিনেশন হলে ভালো লাগে আমাদের, সেরকম বাবা মেয়েটা খুব ভালো, বাবা মেয়ে জুটিটা খুব ভালো। টিজারে দেখানো হয়েছিল অবাধ্য বাবার দায়িত্বশীল মেয়ে, তো সেক্ষেত্রে কি রিয়েলিটি তো হয়েছে, মানে রিয়েলিটি লাইফে তুমি কি অবাধ্য নাকি দায়িত্বশীল? না ও তো দায়িত্বশীল, অবাধ্য তো বাবা। সেটা কি মানে রিয়েল লাইফেও, তুমি কি রিয়েল লাইফে অবাধ্য? কোন রিয়েল লাইফে কোন করতে জড়িয়েছে? আই বলতে যে অ্যাকচুয়ালি তুমি তো রুক্মিণীকে অনেকদিন করে ইচ্ছে, তো সেক্ষেত্রে রিয়েল লাইফে তো রুক্মিণী অবাধ্য নাকি দায়িত্বশীল? না খুব বাধ্য, খুবই বাধ্য। শুধু ওই শর্ট হয়ে যাওয়ার পরে যখন ওই মৃদু গলা এসে বলে না ডিরেক্টর খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তখন বলে, তখনও বলে আর একটা শর্ট দেবো, আর একটা শর্ট দেবো, ওইখানটা আমার একটু গোলমাল হয়েছে। সেটা আমার খুব ট্রেলার থেকে যা বোঝা গেল, আমার খুব ভালো লেগেছে। বছরের শেষ সময়টাতে হিটটা তুমি দিয়ে দিলে। আমরা হয়ে যাক, তাই হয়ে যাক, মাথাটা ধরে টাচুট পড়ার ঠিক না, রুডেন হেড হিটটা হয়ে যায়, তাহলে কি যেটা সবাই ওয়েট করে আছে সেটা কি হবে পরের বছর? কোনটা? মানে হাতিয়াটি পাপা পার্ট 2, হাতিয়াটি মামা এখনো রিলিজই করতে পারলো না, 2 এর রিকোয়েস্ট চলে এসেছে না। হ্যাঁ, এইটার এইটা ক্রমশ, এটা পরের বছর আসছে বছর আবার দেখা যাবে। থ্যাংক ইউ।